सल्ले अला रसूलिल्लाह सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना कल्ब में रोशनी नहीं रूह में ताज़गी नहीं तेरे कसम तेरे बगैर जिंदगी जिंदगी नहीं सल्ले अला रसूल सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना तज़किरे खुदा नहीं सिलसिला खुदी नहीं अब मैं वहाँ हूँ कैसी जिस जगह मेरे सिवा कोई नहीं सल्ले अला रसूल मुहम्मदिन सल्ले अला कैफ नहीं कहने हैं जिस्मों की बेखुदी न हो बंदगी और बकायद खुश कुफ्र है बंदगी नहीं सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीब तुझसे तुझी को मांग कर मांग ले तो सारी कायनात मुझसा कोई गदा नहीं तुझसा कोई सखी नहीं सल्ले अला रसूल मुहम्मदिन सल्ले अला हबीबिना बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना यग़ुद्दूना अस्वातहुम इंदा रसूलिल्लाहि أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه नहायत काबिल एहतराम उपस्थित सम्मानित मुसल्लियान राम बरादर इस्लाम शहदयान आशिकान खैरुल अनाम रहिमना व रहमकुमुल्लाह तआला
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত জাহানের খালেক ও মালিক, সকল প্রশংসার মালিক রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন পরবর্তীগারে আলম আল্লাহ তাআলা জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু ওয়া আযমা শানুহু এর মহান আলিশান দরবারে খতাকার গুনাহগার সিয়াকার অদম নালায়েক এই নাখান্দা শত কোটি প্রশংসার সাথে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে হেদায়েত করেছেন, সঠিক পথ চলার তৌফিক দান করেছেন। আল্লাহর রসুলের সাহাবা, রসুল পাকের সুন্নাত, রসুল পাকের আহলে বায়ত, ওনাদের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেছেন। আমাদেরকে আদব দ্বারা সজ্জিত করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আজকে সফরুল খায়ের মুবারক মাসের দ্বিতীয় দিবসে প্রথম জুমাতে অসংখ্য শুকরিয়া প্রশংসা কৃতজ্ঞতা আদায় করছি। সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম জিন্দা নবী, হায়াতুল নবী, রহমতের নবী, দয়ার নবী, আকা মৌলা আহমদ মুস্তাফা সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আদায় করছি, যিনি নবী উম্মতের নাজাতের জন্য, মুক্তির জন্য কিয়ামত পর্যন্ত আমাদের জন্য দিশা এবং দিশারির ব্যবস্থা করেছেন। আমাদেরকে বলেছেন, তোমরা আহলে বাইতের মোহাব্বত এবং সাহাবায়ে কেরামের মোহাব্বত করলে তোমাদেরকে কোনো কেউ গোমরাহ করতে পারবে না, তোমাদের কেউ ঈমান হরণ করতে পারবে না। তোমাদের ভিতরে আদব থাকলে ঈমান থাকবে, মোহাব্বত থাকলে ঈমান থাকবে, আর আদব আর মোহাব্বত না থাকলে ঈমান থাকবে না। সেই মহান নবীর দরবারে আজ সফরুল খায়ের মাসের মুজাদ্দিদ আল-ফিসানের স্মৃতি বিজড়িত মাসে, ইমামে আলা হযরতের স্মৃতি বিজড়িত মাসে প্রথম জুমাতে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি। আল্লাহ পাক আমাদের মোহাব্বতপূর্ণ, আকীদতপূর্ণ দরুদ এবং সালামের হাদিয়া সেই জিন্দা নবী, হায়াতুল নবী, রহমতের নবী, দয়ার নবীর দরবারে পবিত্র কদমে পাকে বখশিশ করুন। সবাই বলুন আমিন। সালাত আলাইকুম, সালাত ইয়া রাসূল আলাইকুম, यही मेरा ज़ौक़ नियाज़ है, यही मेरी इश्क़ का राज़ है, यही मेरा ज़ौक़ नियाज़ है, यही मेरी इश्क़ का राज़ है। तेरी याद में मेरा जुमला, यही हज मेरी नमाज है। अलैकुम, तुझे देखता हूँ मैं रात दिन, यही आईन मेरी नमाज है। तुझे देखता हूँ मैं रात दिन, यही मेरी आईन नमाज है। जहाँ
झुक गई वहाँ झुक गई, जहाँ झुक गई वहाँ झुक गई। ये दया रे बंदा नवाज है। चला यहाँ मोहबे नाज है औलिया, यहाँ पाँव रखना रवा नहीं। यहाँ मोहबे नाज है औलिया, यहाँ पाँव रखना रवा नहीं। यहाँ सर के बल चलो आशिको, यहाँ सर के बल चलो आशिको। ये दयार बंदा याद है। সম্মানিত হাজরিন, গত জুমাতে দরুদ শরীফের ফজাইলের উপর আমরা এই আশায় আলোচনা করেছি যাতে আমাদের জীবনে দরুদ শরীফের রেকর্ড বেশি থাকে। আমি সিরিয়াসলি যেই জিনিসটা বুঝাতে চেয়েছি সেটি হচ্ছে, অন্য কোনো ইবাদত আপনাকে তত বেশি ফায়দা দেবে না যত বেশি ফায়দা দরুদ শরীফে দেবে। সেই কারণে দরুদ শরীফের ফায়দার উপর বেশ কয়েকটি ঘটনা, বুজুর্গানে দ্বীনের আলোচনা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যদিও বা সেই আলোচনা হাজার ভাগের এক ভাগও হয়নি। আজ আপনাদের সামনে আমরা আরো একটি সার্বজনীন চিরস্থায়ী বিষয় নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সূরা হুজুরাত থেকে একটি আয়াত, ৩য় নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে যে যারা रसूल पाक सरकार जो आलम नूर मुजस्सम फखरे बनी आदम व बनी आदम अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति आदर एवं सम्मान प्रदर्शन करबे, तादेर भीतर तकवा थाकबे, तारा ईमानदार बोले স্বীকৃতি লাভ করবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের আয়াত সূরা হুজুরাত থেকে একজন মুসলমান হিসেবে প্রত্যেক মুসলমানের দাবি কোরআন শরীফে কি কি আছে অন্তত জীবনে একবারের জন্য হলেও মৌলিক বিষয়গুলো জেনে নেওয়া। আর একজন মুবাল্লিগ, একজন ওয়াইজ, একজন খতিব, ইমামের দায়িত্ব মুসলমানদেরকে, মুসল্লিদেরকে আল্লাহর পেগাম যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ মেসেজ সেগুলো মুসলমানদেরকে পৌঁছে দেওয়া। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে এই একটা বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ের সাথে ঈমান থাকা না থাকা নির্ভর করছে, যে বিষয়ের সাথে আকীদা নির্ভর করছে, যে বিষয়ের সাথে আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি, ইসলামের অস্তিত্ব নির্ভর করছে, সেই বিষয়টি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভালো করে খেয়াল করতে হবে। মুকাদ্দমা বা পটভূমি হিসেবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ পাক মানব জাতি হযরত আদম আলাইহিস সালামকে যেই দিন সৃষ্টি করেছেন, সেই দিন শয়তানকে, সমস্ত ফেরেশতাদেরকে, সমস্ত জিনদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য অর্ডার দিয়েছেন। কোরআন শরীফে একাধিক স্থানে কথাটা এসেছে। সেখানে সমস্ত ফেরেশতারা
হযরত সৈয়দনা আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন, সকল জিনেরা সিজদা করেছেন, শুধু শুধু শয়তান আজাজিল সিজদা করে নাই। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সিজদা করেছে, কিন্তু শয়তান ইল্লা ইবলিস, শয়তান সিজদা করে নাই। তাকে জিজ্ঞেস করা হলো তুমি সিজদা করো না কেন? তখন শয়তান গর্ব করলো, আবা ওয়াস্তাকবারা, সে ব্যক্তি অহংকার করলো এবং মুখে বলেও দিল যে আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে যে কোনো দিক দিয়ে আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি আদমকে সিজদা কেমনে করব? এটা হয় না, হতে পারে না। আল্লাহ, আল্লাহ আপনার অর্ডারটা প্রত্যাহার করুন, এটা হবে না, আমি কেমনে আদমকে সিজদা করবো? আমি তো আদম থেকে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নারি ওয়া খালাকতা মিন তিন, আদমকে তুমি মাটির মানুষ বানিয়েছো আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, সুতরাং আমি যে কোনো বিচারে, আমি যে কোনো মূল্যে আদম থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ আল্লাহ পাক জিনিসটা বেয়াদবি হিসেবে নিলেন। অর্থাৎ সর্বপ্রথম শয়তানের অপরাধটা ছিল বেয়াদবি। সেই থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরামের সাথে ওই ব্যক্তিরা সবচেয়ে বেশি লাঞ্ছনা, বঞ্চনা, বেইজ্জতির শিকার হয়েছে যারা নবীদের সাথে বেয়াদবি করেছে। বিরোধিতা করা এক জিনিস, একমত না হওয়া আরেক জিনিস, বেয়াদবি করা আরেক জিনিস। যেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব এবং শিষ্টাচারের ওয়াজ করা হয়েছে। আদব এমন একটা জিনিস, মাদ্রাসার ছেলেদেরকে প্রত্যেক ক্লাসে একটা সাবজেক্ট থাকে আদব। আদবের উপর প্রত্যেক ক্লাসে একটা সাবজেক্ট থাকে, আদবুল আরবি, মুনতাখাবুল আদব। মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউন শুধু বিরোধিতা করেছে তাই না, বেয়াদবিও করেছে। আর মূসা আলাইহিস সালামের সাথে যারা আদবি করেছে, ভদ্রতা রক্ষা করেছে, সম্মান করেছে, তাদের নসিবে ঈমান জুটেছে। সব ছোট্ট করে একটা কথা বলি, হয়তো অনেকের কাছে জানতে চাইবেন বিস্তারিত ঘটনাটা, আমরা জানি না, অন্য কোনো সময় বলবো। আজকে শুধুমাত্র 2 লাইন কথা বলি। সেটা হচ্ছে ফেরাউন গোটা মিশরের জাদুকর সবগুলোকে এক স্থানে করে মূসা আলাইহিস সাথে মোকাবেলায় বসিয়েছে। জাদুকররা প্রায় অনেক জাদুকর, শত নয়, হাজার জাদুকর। কিতাবের মধ্যে বলছে 80,000 জাদুকর। কয় হাজার? 80,000 জাদুকর আসছে এক মূসা আলাইহিস সালামের মোকাবেলার জন্য। ঘটনা লম্বা, আমি শেষ করে দিচ্ছি। ঘটনা কি, জাদুকররা যখন জাদু বল মারবে, তখন হঠাৎ করে জাদুকররা একটা ভালো কাজ করে ফেললো। জাদুকররা ভাড়া করে আনছে ফেরাউন, কিন্তু জাদুকররা মূসা আলাইহিস সালামকে একটা, আমাদের চট্টগ্রাম ভাষায় বললো লুইট করলো। লুইট বুঝেন না? একটু সম্মান জানালো, একটু তাজিম করলো। বললো কি, ইয়া মূসা ইম্মা আন তুলকি আম নাহনু আউয়ালু মান আলকা। হে মূসা, তুমি আগে জাদু দেখাইবা নাকি আমরা আগে জাদু মারবো? আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল যে এই জাদুকররা তো সর্বপ্রথম এসে বেয়াদবি করে নাই, আমার মূসা আলাইহিস সালামের সাথে একটু সম্মান দিয়ে কথা বলছে, যা তোমাদের নসিব আমি পাল্টাই দিলাম। এরা এই মুহূর্তে ফেরাউনের গোষ্ঠী, ফেরাউনের পক্ষের দালাল, ফেরাউনের বাড়া করা জাদুকর, কিন্তু মূসা আলাইহিস সালামকে সম্মান করায় আল্লাহ তাদের তকদীর পাল্টাই দিলেন। তখন
আল্লাহ পাক বললেন, ঠিক আছে, আমি তোমাদের কপালে ঈমান লিখে দিলাম। এরা জানে না এই ঈমান লিখে দিচ্ছে। আমি যেটা বুঝাইতে চাই, ঘটনা বলা নয়, যে আদব করলে নবীদেরকে, যারা সম্মানিত জিনিস, সম্মান করার জিনিস যেগুলোকে, এগুলোকে সম্মান করলে, আহা, জমানা এমন এসে গেছে শিক্ষককে মারতেছে। আপনারা বলেন, শিক্ষককে কি মারার জিনিস না সম্মান করার জিনিস? উল্টা হয়ে গেছে। শিক্ষককে, এটা স্কুলের শিক্ষক হোক, ভার্সিটির শিক্ষক হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, মাদ্রাসার শিক্ষক হোক, প্রাথমিক শিক্ষক হোক, শিক্ষককে মারতেছে। বর্তমান আদব না বেয়াদবি? কথা সেদিকে চলে গেলে আমার আবার অনেক কথা চলে আসবে। আপনারাও কিন্তু আমার চেয়ে আরো বাড়া জানেন এই বিষয়ে। কেন ওয়াজ করতে হবে আদব নিয়ে? ওয়াজ তো বর্তমান সময়ে বড় দরকারি হয়ে গেছে। আপনার জন্য না, আমার জন্য, আমার স্বার্থে, আমার ছেলেদেরকে, আমার মুসল্লিদেরকে, আমার মুরিদদেরকে, আমার ছাত্রদেরকে রক্ষার জন্য, আমার নিজের ইজ্জত রক্ষার জন্য। আজকাল তো মুরব্বীর ইজ্জত রক্ষা হচ্ছে না, ছোট্ট ছেলে মুরব্বী মানছে না, সুতরাং আদবের কথা তো আজকাল বেশি বলতে হয়। যাক, আমি মুসা ইসলামের কথাটা শেষ করি। আল্লাহ পাক বললেন, মুসা ইসলাম বললেন, ওরা জাদুকররা যখন বলল, ইয়া মুসা ইন্না আন তুলকি আও আম নাহনু আউয়ালু মান আলকা, হে মুসা, আপনি আগে জাদু দেখাবেন নাকি আমরা দেখাবো? তখন হযরত মুসা আলাইহিস সালামকে যখন সম্মান করলো, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের তাকদীর, আল্লাহ পাক ওই ৮০,০০০ জাদুকরের তাকদীর পাল্টায় দিলেন। তারা এখন সকালবেলা মোকাবেলা হচ্ছে, মুনাজারা হচ্ছে 10টার সময়, দোহার সময়, অর্থাৎ দিন দুপুরে, যখন খোলামেলা চতুর্দিকে আলোকিত, অনেক লক্ষ লক্ষ মিশরবাসীকে দাওয়াত করেছে বিরাট একটা মেলার মধ্যে, বিরাট মেলা, স্টেডিয়ামের মতো খেলার মেলা, বিরাট খোলামেলা ময়দানের মধ্যে মোকাবেলা হচ্ছে। এক পক্ষে মুসা আলাইহিস সালাম একজন, অপর পক্ষে ফেরাউনের এই বাড়া করা জাদুকর ৮০,০০০, আর লক্ষ লক্ষ দর্শক তামসা দেখতে আসছে অনেকে। জাদুকর ৮০,০০০, তারা চাইলে ৮০,০০০ জাদু আগে মারতে পারত, কিন্তু তারা একটু করে মুসা আলাইহিস সালামকে একটা শব্দে তাজিম করে ফেলছে। আমাদের চট্টগ্রাম ভাষায় বলে লুট করে ফেলছে। তাজিম করা, অনুমতি নেওয়া, মুসা আলাইহিস সালাম থেকে অনুমতি নিয়ে ফেলছেন। কথা খেয়াল করবেন, একটা জিনিস বুঝে আসা বহুত বড় জিনিস। এখানে কিন্তু আমাদের সমাজের অনেক কিছু, ৬ জন বিশিষ্ট আপনি মেজবানে বসলেন, আরেকজনকে একটা মুরব্বীকে বললেন আপনি বিসমিল্লাহ করেন, এটা কোনখানে ঢুকতেছেন, আপনি আগে ঢুকেন। কাউকে লুট করা, সম্মান করা, কাউকে অগ্রগামী করা, মুরব্বীকে প্রাধান্য দেওয়া, এটাকে আদব বলা হয়। এই আদবের কারণে কি হয়েছে দেখেন, মুসা আলাইহিস সালামের সময় ওই মোকাবেলায় আসা সকল জাদুকরদের নসিব জাহান্নামী থেকে আল্লাহ পাক জান্নাতি বানায় দিয়েছে। একটু পরে দেখবেন মুসা আলাইহিস সালাম, তারা বলল যে, হে মুসা, আপনি আগে জাদু দেখাবেন নাকি আমরা দেখাবো? বল আলকাও, তোমরা দেখাও, তোমরা জাদু মারো। ফাআলকাও হিবালাহুম ওয়া ইসিয়াহুম, তারা তাদের রশি, তারা কিন্তু ৩০০ ওট বোঝাই করে রশি এনেছিল, বাঁশের কঞ্চি এনেছিল, সিবে এনেছিল, খাইন এনেছিল। সিবে খাইন বুঝলেন? সিবে খাইন, লতা পাতা এনেছিল। সবগুলোতে জাদু মারবে, সবগুলো সাপ বানাই ফেলবে। সেই যুগে সাপের জাদু বড় জাদু ছিল, এখনো তো সাপের জাদু চলে, আছে না নেই? হযরত মুসা আলাইহিস সালামের মোকাবেলায় এই জাদুকর ফাজা আস-সাহারাতু সাজিদিন, তখন সকল জাদুকররা মুসা আলাইহিস সালামের মোকাবেলায় এসে মুসা আলাইহিস সালামকে আগে বাড়তে বলল। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরাই মারো। তখন তাদের সকল রশিগুলো, তাদের ৩০০ ওট বোঝাই প্রায় ৮০,০০০ জাদু করে, একটা একটা আনলে তো ৮০,০০০টা আনছে, বাঁশ আনছে। একজনে 10টা আনলে তো ৮০,০০০ ৮ লাখ হয়ে গেছে। কিতাবের মধ্যে ৩ লাখ, ৩ লাখ রশি, ৩ লাখ রশি, বাঁশের কঞ্চি,
সবগুলোর মধ্যে জাদু মারলো, চতুর্দিকে সাপ হয়ে গেল। কয় লাখ সাপ চিন্তা করছেন? 3 লক্ষ সাপ মূসা আলাইহিস সালামের দিকে শো শো করে এগিয়ে আসছে। তখন মূসা আলাইহিস সালাম এত সাপ দেখে মূসা আলাইহিস সালাম কি ভয় পেয়েছেন? আপনি হলে কি হতেন, আমি হলে কি হতাম? ও আল্লাহ রে, ও আল্লাহ রে, মূসা আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায়। কারণ মূসা আলাইহিস সালাম এখন কার পক্ষে কাজ করতেছেন? যা আল্লাহর পক্ষে যখন কাজ করতেছেন, মূসার ভয় কি? মূসা আলাইহিস সালাম এত সাপের ভিতরেও কিছু করতেছে না। মূসা আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায়। আল্লাহ আমি কি করবো আপনি বলেন। নবীগণ আল্লাহর কথা ছাড়া একটা বালি পরিমাণ কাজও করে না। মূসা আলাইহিস সালাম এই চতুর্দিকে 3 লাখ সাপ, জাদুকরের সাপ। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা, কারণ নবীদের সাথে সরাসরি, কার সাথে? আল্লাহর সাথে। আর নবীরা 2 রকম কথা বলে, একটা হচ্ছে সরাসরি কথা, একটা জিবরিলের মিডিয়ায় কথা। জিবরিলের মিডিয়ায় করলে এটা কোরআন হয়ে যায়, আর ডাইরেক্ট বললে সেটা ওহিয়ে গায়রে মাতলু হয়ে যায়, এটা ডাইরেক্ট রাজ এবং হিকমত হয়ে যায়, এটা গোপন রহস্য হয়ে যায়। মূসা আলাইহিস সালাম জিবরিলের মাধ্যমে কথা বলছেন না, সরাসরি বলছেন আল্লাহ আমি কি করবো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে কথা একটু অনেক সময় দিয়ে কথা বলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা আপনার ডান হাতে এটা কি? আল্লাহ এটা আমার লাঠি। ক্বালা হিয়া আসাই ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি? ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ইয়া আল্লাহ এটা আমার লাঠি, এটা দিয়ে আমি ছাগলের ফাতা পারি, আমি ছাগলকে ফাতা পারিবার জন্য গাছ থেকে পাতা আহরণ করি, আমি রাস্তা দিয়ে হাঁটার সময় সাথে রাখি, আমি একলা থাকলে এই লাঠির সাথে কথাবার্তা বলি, আমি অন্ধকার রাত্রিতে চলার সময় লাঠিটা জ্বলে উঠে, আমি সাগর পার হওয়ার সময় ব্রিজ না থাকলে লাঠি দিয়ে পানিতে আঘাত করি, রাস্তা হয়ে যায়। এই লাঠি আমি যখন গরমের মধ্যে চলি, লাঠিটা মাটির মধ্যে গেড়ে দিয়ে ওই লাঠিটা গাছ হয়ে যায়, গাছের ছায়া পড়ে। সব কথা তফসির থেকে বলতেছি, বড় করে সুবহানাল্লাহ বলেন। একটা লাঠি মুজিজা হযরত মূসা আলাইহিস সালাম তার শাশুড় আব্বা থেকে পাইছিলেন। তার শাশুড় আব্বার ঘরের মধ্যে 10 বছর তিনি গজ জামাই ছিলেন। শুআয়ব আলাইহিস সালাম তার কাছে, শুআয়ব আলাইহিস সালামের কাছে গজ জামাই ছিলেন। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করলেন। বিয়ে করার পরে হযরত মূসা আলাইহিস সালামকে সেই লাঠিটা দিয়েছেন, এই লাঠি নিয়ে যাও ফেরাউনের মোকাবেলা করো। বাস লাঠি। এটাকে বুরহান বলা হয়, এটাকে হুজ্জত বলা হয়, এটাকে আয়াতুল্লাহ বলা হয়। আয়াতুল্লাহ মানে যার সামনে পৃথিবীর কোনো কেউ টিকার সম্ভাবনা নাই, টিকতে পারে না, তাকে আয়াতুল্লাহ বলা হয়। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন কি এটা কি? আমি লাঠি দিয়ে এই করি সেই করি, এই করি সেই করি, এই করি। আল্লাহ পাক কুদরতি জবানে হাসছে, না হারে আমার মূসা আমার সাথে কথা বলার চান্স পেয়ে কথা লম্বা করতেছে। এখন চতুর্দিকে কি জাদুকরের সাপ, একটা দুইটাই নাকি লাখ 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 সাপ, জাদুবিদ্যার সাপ। জাদু কিন্তু অ্যাকশন করে। জাদু আমাদের নবীকেও জাদু করা হয়েছিল। জাদু একটা জিনিস আছে, এটা সত্য। তাই বলে আপনি মগাবদ্যের কাছে যেতে পারবেন না। কোরআনের সামনে জাদু কিছু না। আমি আপনাদেরকে একটা ইসিম দিচ্ছি, একেবারে শর্টকাট ইসিম। প্রত্যেক ব্যক্তির শত্রু আছে, কোন ব্যক্তির শত্রুতায় গিয়ে জাদু করতে পারে। আপনি বাঁচবেন কেমনে? 1 নম্বর নুসখা, কঠিন না, আপনি একটু অলওয়েজ উযু অবস্থায় থাকবেন, একটু মনে রাখবেন। 1 নম্বর সব সময় উযু অবস্থায় থাকবেন। 2 নম্বর প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি এবং 4 কুল অথবা 3 কুল। 3 কুল মানে কুল হুয়াল্লাহ, কুল আযুবিল ফালাক, কুল আযুবিন নাস। এই আয়াতুল কুরসি এবং এই 3 কুল পরে হাতের মধ্যে 2 হাত জোর করে মোনাজাত করেন, যে সেরকম করে জোর করে
মুখে তিনবার ফুঁক দিয়ে, কয়বার? তিনবার ফুঁক দিয়ে প্রথমে মুখের মধ্যে, তারপরে মাথার উপরে, তারপরে শরীরের হাত যতটুক জায়গায় যায়, যেটুক আপনি নিতে পারেন সব গায়ের মধ্যে মালিশ করে দেবেন। কোন জাদু, হালা জাদু, লাল জাদু, নীল জাদু, বগা বৈদ্য কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ বলেন। এখন আপনার সকিনের মা গেছে বৈদ্যের কাছে, হন বৈদ্য, এসাক বৈদ্য, এসাক বৈদ্যের কাছে গিয়ে হাকু আর শেষ করি আরো তিন সলিমের বড়, সলিমের মা ও মারে 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 উদো হানির বোতল, উদো হানির বোতল, উদো এই সেই শেষ করে দিয়ে আর কি বলছে অসালামুদ্দিন মা, তোরে তো হালা হালা জাদু বুঝছি, তুই কেন বলবে 30,000 টাকা লইয়া আর কিরম বলবো, খদু লইয়া আম লইয়া, আমার খদুর দাম কি, ওটা আমার মৌসুমের মধ্যে আম ফাড়ান করে, আর এক কালারের তিনও দেশি কুড়ো লইয়া ওমা কুড়োর মধ্যে কি আমরা কুড়োর রক্ত দিয়ে রে তা বিশ্লেষণ করব। ইচ্ছা করে আছে না বৈদ্য, এই বৈদ্যর কথা হই এতে বৈদ্যর দোষরে দিয়া কথা আয় কি হাদিস কোরআন জিয়ে আছে হতে আয় 1400 হইতে তুই কে গারে এই ব্যক্তি আর হত দিন ব্যক্তি আর হত এরিন মহদুগুন গা টাড়াতে মানুষ আছে না। হ্যাঁ নিজে বললাম না আর বাপ বড়বালা মানুষ, আর বাপ আজি, আর বাপ কোনোদিন চুরি করে, আর বাপ কোনোদিন ঘুষ না খায়, তখন একজন আর বাপ শ্রদ্ধে হইলাম তুই খিরিবে আজি আয় তোর বাপর নাম বুঝিনি, তুই নিজে নিজে খবর দে আর বাপ শ্রদ্ধে না আয় তোর বাপর কথা হইলাম না। কেলে হদুন গা টানাতে মানুষ আছে, এটা অনার সমাজ আছে না, ঠিক হইতে পারে, ঠিক হয়ে যাও না সমস্যা কি। আর আয় কোনো বুলুয়া দিলে আর দেখাই তো হুজুরিয়ান ঠিক ন প্রত্যেক কথা, প্রত্যেক ওয়াজ কারো না কারো গায়ে পড়বে। আপনি যখন বেনওয়াজির ওয়াজ করবেন তো বেনওয়াজিরা মুখ নিচু করে দেখেন আর হবে এটা মুয়াজ্জিন রবিউল কেন ইমাম সাহেব হই দিয়ে পারলাম আয় বেনওয়াজি দিয়ে আর ঠিক করে হবে ওই দোষ আর ফটো দিয়ে আবার মুয়াজ্জিনেরও ধরে তুই হই দিন দেখি। আমি যখন সুগুলপুরের কথা কইম এটা আমার ভিতর সুগুলপুর তাইলি ছুটিয়ে তাইলি ছুটিয়ে নেই ছুটিয়ে ছুটিয়ে হতা লাইনে হতা বেশি নিয়ে এমনি খাইলি ইতে মনে মনে করবে আর হতে পারলাম। অথচ হাদিসে আসছে ছুটিয়ের কথা। আমাদের নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন দুইটা কবরের পাশে আযাব হচ্ছে, আমাদের নবী উপর থেকে দেখে ফেলতেছেন, বলছেন এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ কেন আযাব হচ্ছে? বলে একজন ব্যক্তি ছুটিয়াগিরি করে, চুগলখুরি করে, আরেকজন দাঁড়িয়ে প্রস্রাব করে, অথবা প্রস্রাব থেকে নিজের শিক্ষা থেকে নিজেকে হেফাজত করে না, অর্থাৎ প্রস্রাব করতে সতর্ক থাকে না। আচ্ছা দাঁড়িয়ে যারা প্রস্রাব করে, আমি অনেক জেন্টলম্যানকে দেখেছি দাঁড়িয়ে প্রস্রাব করে ওইটা ভিতরে ঢুকে ফেলছে, ওইটা মানে বুঝেন তো ওইটা প্যান্টের ভিতরে ঢুকে ফেলছে। এখন সেই ব্যক্তি পরিষ্কার হয়েছে, যে এই ব্যক্তির কথার জন্যই তো হাদিস খাস। হ্যাঁ প্রস্রাব করে পানি খরচ করে পরবর্তী এক ফোঁটা আসতে পারে সম্ভাবনা থাকবে বলে শরীয়ত বলছে কিছুক্ষণ হাত ফুট করো, গলা পরিষ্কার করো, জেরে কাশি দাও, তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে উঠবস করো, বাম পায়ের মধ্যে একটু ছাপ দাও, তারপরে পানি খরচ করো, এরকম করে বলছেন। আর আপনি কুকুরের মতো মাইন্ড করিয়েন না, আপনারা কুত্তে ডাকতেছি না, কুকুরের মতো বলতেছি, কুত্তার মতো আপনি রাস্তার পাশে, ঈদগাহের টেবিলের পাশে, মসজিদের টেবিলের পাশে দাঁড়াইলেন, সেইটা খুললেন, ওইটা বের করলেন, তারপরে প্রস্রাব ছাড়ি দিলেন কুত্তার মতো, আবার ওইটা ডুবে ফেললেন, খড়ে পানি খড়ে কি অথচ টিস্যু লেখতে জন্ম টিস্যু মার্জিত টিস্যুর প্রশ্ন আসবে কখন? পানি না থাকলে কোনটা আউলা? আল মাউ আনকা, সবচেয়ে বেশি পবিত্র হচ্ছে পানি। जरा है मत कुल नजर पर
हालदारम या रसूल गरीबम बेनवायम खाक सारम या रसूल তুই মোরায়ে মন আকায়ে মোরে ওয়ালিয়ে জানে মান তুমি দানিকে জুজতু কসমদারম ইয়া রাসূলুল্লাহ কথা ছিল মুসা আলাইহিস সালামের এবং কথা ছিল সংক্ষেপে মুসা আলাইহিস সালামের কথা থেকে চলে আসবো, কিন্তু কি করব, কথা যে বেড়ে যায়। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সেই জাদুকররা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, চতুর্দিকে শত শত সাপ, জাদুর সাপ, জাদুর থেকে অন্যদিকে চলে আসছি আমি। জাদু প্রত্যেকের বেলা সত্য, জাদুর থেকে বাঁচতে হলে নিজে অবশ্যই চেষ্টা করতে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে। কয়বার আয়াতুল কুরসি? একবার আয়াতুল কুরসি, একবার কুল হুয়াল্লাহ শরীফ, একবার কুল হুয়াল্লাহ ফালাক, আরেকটা কুল হুয়াল্লাহ নাস। এটা পড়ে আপনি হাতের মধ্যে ফুঁক দিয়ে সমস্ত গায়ের মধ্যে মালিশ করে দেবেন, আপনার সমস্ত বিমার চলে যাবে, জাদু চলে যাবে, সবকিছু চলে যাবে। আপনি বলুন, আমাদের নবী এই নুসখা দিয়েছেন, আমাদের নবী এই চিকিৎসা দিয়েছেন, এই চিকিৎসা করতে এই আয়াতুল কুরসি একবার পড়তে, তিনবার তিন কুল পড়তে আপনারা বলুন কয় মিনিট লাগতে পারে? একবার হিসেব নিম্ন কমপক্ষে বলবেন কয় মিনিট লাগতে পারে? 2-3 মিনিট লাগবে না? তা আমি কত কিছু মুসল্লিরে নামাজের সালায় ফিরে মত দাঁড়িয়ে যাইতে দেখি কেন? বলেন, আপনারা উত্তর দেন। আমি অসহায়, আমি প্রেসার দিচ্ছি না। আমি দেখি যে এই ফিলারের আড়ালে বা ওই কোনাতে আমি জুমের সালাম ফিরে মত একজনের দিশে নিয়ত করি, কিরে আয়াতুল কুরসি করে নাই? আসলে সে এরকম করছে কি জন্য জানেন? ওই মসজিদে 20 টাকা 50 টাকা দিতে হবে, নদী পেলে এত চেষ্টা। আচ্ছা তুমি দাও না, ঠিক আছে না, তো তুমি যদি আমার তো আমার ওই উসুল টাকাটা আসবে কেমনে? ওই তুই যে নো আরব আই নদীর জন্য কে আরো দুজন কি ভাই, ও ভাই মসজিদের কে দুশ্মনী হয়ে গেল তুমি, এই জন্য একটু সহযোগিতা করেন। অনেকে আর নামাজ গেলে আসর ধরে বয়ে এবার নামাজ দিতে হাসবে না, তুই ধরবি আর হয়েছ নামাজ সালাম দিয়ে রক্ত উঠে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ ইয়াসমাউ, ইয়া রাসূলুল্লাহ কোন দোয়াটা বেশি কবুল? বলে বাদা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল। সুতরাং প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করাটা আমাদের নবীর অর্ডার। কিসের নামাজের পরে? ফরজ নামাজের পরে। জানাজার নামাজ ফরজ না সুন্নত? আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে তারপর কি সুন্নাতুল কিফায়া নাকি ফরজুল কিফায়া? তাহলে জানাজা নামাজে ফরজ, তো জানাজা নামাজে পরে মুনাজাত করলে আপনার সমস্যা লাগবে কেন? বলবে আমার মতন সাহেব এটা সাপোর্ট করে না, এই জন্য তো রসুল তো করেছেন। রসুল বললি কি আর দলীয় ভাবে সিদ্ধান্ত হলি জানাজার পরে কি না করেন, সুতরাং আর দল পানি রসুল ছাড়তে পারি, দল ছাড়তে পারি। আল্লাহ হেফাজত করুক সবাই, আমিন। হযরত মুসা আলাইহিস সালাম চতুর্দিকে সাপের জাদু, 1 লক্ষ নয় 3 লক্ষ সাপের জাদু, সবাই শো শো করে আসতেছে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে সেটা কি? ক্বালা হিয়া সায়া আতাবাক্কু আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ক্বালাম আলকিহা ইয়া মুসা, হে মুসা লাঠিটা ফেলাও। ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, আল্লাহর নির্দেশে যখন লাঠিটা ফেলালেন, ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, ওই লাঠিটা একটা ছোট্ট সাপ হয়ে গেল। আরেক রাওয়ায়াতে ফাইযা হিয়া সুবানুন মুবিন, সুবান মানে এমন ছোট সাপ যে বেশি বেশি দৌড়তে পারে, এই ছোট্ট সাপটা লাঠিটার দৈর্ঘ্য ছিল 20 হাত। কয় হাত?
মুসা আলাইহিস সালামের হাতে 20 হাত। নিশ্চয়ই সেই যুগের মানুষ এই যুগ থেকে একটু লম্বা ছিল হিসেবে আমাদের হাতের সমান হবে, কমপক্ষে আমাদের 1 বাহ হবে, আমাদের 1.5 হাত 2 হাতের সমান, মুসা আলাইহিস সালামের 1 হাত হবে। সুতরাং মুসা আলাইহিস সালামের 20 হাত মানে সর্বোচ্চ আমাদের 40 হাত থেকে বেশি তো হবে না। তো মুসা আলাইহিস সালামের 20 হাত, ওই 20 হাত লাঠি ছিল। 20 হাত লাঠিকে ফেলানোর সাথে সাথে লাঠিটা কি হয়ে গেল? সাপ হয়ে গেল। ছোট্ট সাপ তিরিং বিরিং করছে, চতুর্দিকে ঘুরাঘুরি করছে। তখন আল্লাহর হুকুমে সাপটা ফুলতেছে, ফুলতেছে, ফুলতে 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 মোটা হতে হতে মোটা হতে হতে, কথাকে সংক্ষেপ করি, মোটা হতে হতে সেই যুগে কুহেতুরের পাহাড় আছে, পাহাড়ের থেকেও উঁচু হয়ে গেল। চিকন সাপটা এখন উঁচু হয়ে গেল পাহাড়ের সমান, এবং লম্বা হতে হতে 500 কিলোমিটার। আর কি বড় করে বলো সোহান, কয় কিলোমিটার? তখন তো কিলোমিটার ছিল না, মাইল, 500 মাইল। ফেরাউনের মিশরের রাজধানীতে সেই সাপ, এই সাপের লেজ পৌঁছে গেছে নীল নদের মধ্যে। ওই সাপটা হা করলো, হা করার সাথে সাথে মেজবানের মধ্যে আগের যুগে একটা বাঁশ দিত না দরজার মধ্যে, বাইরে সব মানুষ বাঁশ নাটকের জন্য বাঁশ দিছে, মানুষ নাটকের জন্য। বাঁশ খুলে ফেললে কিরকম হয়, স্রোতের মতো যেভাবে মানুষ ঢুকে, ঠিক সেভাবে ওই সাপটা হা করার সাথে সাথে 3 লক্ষ জাদু সবগুলো মেজবানে যেভাবে খাইবার জন্য ঢুকে, ঠিক সেভাবে ওই সাপের গালের ভিতর, হায়ের ভিতর এমনিতেই ঢুকে গেল। সাপকে খাইতে হয় নাই, সাপকে দৌড়তে হয় নাই, বাতাস টানছে, শুধু বাতাস টানছে, সব সাপ ঢুকে গেল। সকল সাপ ঢুকে যাওয়ার পরে এই ফেরাউন আর ওই জাদুকরদের সকল সাপ ঢুকে যাওয়ার পরে জাদুকররা আশ্চর্য হয়ে গেল। আমরা হলাম জাদুবিদ্যার মধ্যে বিশ্ববিখ্যাত, সেই যুগে সবথেকে বেশি জাদুকর ছিল মিশরে, মিশরের নাম করা জাদুকরকে ফেরাউনে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন। সুতরাং এই সময়ে বিশ্বের সবচেয়ে বেশি বেশি বড় শ্রেষ্ঠ জাদুকররা এই কামাক্কা একটা আছে না আমাদের, কোথায় ওই রাঙ্গাবাড়িতে কামারু কামাক্কা, সেখানে বড় বড় জাদুঘর থাকে। তার চেয়েও কোটি গুণ বড় বড় দক্ষ জাদুঘররা মিশরে ছিল। সমস্ত জাদুঘররা চিন্তা করতে লাগলো, কি ব্যাপার যে মুসা আলাইহিস সালামের যেই লাঠির সাপ, সেটা তো জাদু নয়, জাদু হইলে জাদু ঠেকায়, কিন্তু আমাদের লাঠিগুলো গেল কই? এটারে যদি কেউ জাদু বানায়, এই জাদুটা আপনি দেখবেন এটা বরাবর ঠিক থাকবে, কিন্তু এখন দেখা যাচ্ছে লাঠিগুলো নেই, রশিগুলো কি রে, এটা তো জাদু না। সমস্ত সকল 80,000 সকল জাদুকররা মাথা নিচু করে সিজদার মধ্যে চলে গেল, এবং সবাই বলল আমান্না বিরব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। রব্বে মূসা ওয়া হারুন, ওই রব যিনি মূসা হারুনের রব। একটা আমরা সুন্নি হিসেবে এখান থেকে আকীদা বের করি, কি ওই জাদুকর 80,000 জাদুকর কিন্তু প্রথমে বলছে আমান্না বিরব্বিল আলামিন। খুব সিরিয়াসলি খেয়াল করবেন, কারণ কথা সবাই বলে না, বলতে পারে না যে আমান্না বিরব্বিল আলামিন, রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। কথা কি শেষ হয় নাই? এখন মূসা হারুনের নাম ধরতে হচ্ছে কেন? আমান্না বিরব্বিল আলামিন, আমরা কুল কায়নাতের রবের উপর ঈমান আনলাম। তারপরে কোরআন শুনলে আয়াত আমান্না বিরব্বিল আলামিন রব্বে মূসা ওয়া হারুন, মূসা হারুনের রব, অর্থাৎ প্রথমটা ঈমান আনলাম। সেই ঈমানটা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এই সময়ের যিনি নবী, তিনি হচ্ছেন মূসা এবং হারুন। আমি মূসা হারুনের উসিলা দিলাম। উসিলা তো হইলো ভাবতে মানুষ আসলে না, উসিলা তো আমি রাস্তায় খুঁজেছি, কি খুঁজেছ? উসিলা খুঁজেছি, রাস্তায় উসিলা তো রব্বে মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের রব, অথচ রব্বুল আলামিনের ভিতরে ঈমান হয়ে গেছে।
তাহলে কিছুক্ষণ আগে এই জাদুকররা জাহান্নামী ছিল, ঈমান আনার সাথে সাথে জান্নাতি। ফেরাউন বলছে, আমানতুম কাবলা আন আযানা লাকুম, এই আমার জাদুকররা, আমার রুজি কররা, আমার পুষ্য গোলামরা, তোমাদেরকে আমি ডেকে নিয়ে আসছি, আমি তোমাদেরকে ভাড়া করে নিয়ে আসছি, আমার কথাই উঠবে বসবে, এখন আমার অনুমতি ছাড়া ঈমান এনে ফেললা, লাউয়াযিবান্নাকুম, এমন তোমাদেরকে শাস্তি দিব, তোমাদেরকে উল্টা অঙ্গ কাটবো, অর্থাৎ প্রথমে হাত কাটবো, তারপর তার বিপরীতে কোনাকুনি আরেকটা পা কাটবো, তারপর আরেকটা হাত কাটবো, তারপর তার বিপরীতে কোনা কাটবো, তোমাদেরকে মাদালা বানাই ফেলবো, মাদালা দুরুস বানাই ফেলবো, তারপর আমি তোমাদেরকে অত্যন্ত নিকৃষ্ট হবে তোমাদেরকে হত্যা করবো। সমস্ত জাদুকররা বলেন, লা দায়ের কুছ পারওয়া নেহি, শিখেন ইমানে আরেকজনে কাটবে মারবে এটা ভয় করে না, কোরআনে বলতেছে। এই জন্য সাহাবায়ে কেরাম কোনো ভয় করে নাই। হযরত বেলালকে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দেওয়া হলো, বেলাল ভয় করে নাই, ইমান ছাড়ে নাই। হযরতে সুমাইয়ার স্বামীকে, সিদ্দিক আকবরকে, ফারুক আজমকে, উসমান গনি আলীকে, সাহাবায়ে কেরামকে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হলো, ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়া নাই। ইসলাম ঈমান যেই ব্যক্তির অন্তরের মধ্যে জায়গা পেয়েছে এটা আর বাইর হওয়ার জিনিস না। যেই ব্যক্তির ঈমান শক্তি, মহাশক্তি, পরাশক্তির সামনে বের হয়ে যায় সেটা ঈমান নয়, মুনাফিকি। এটা কি? যেই সূরা হুজরাতের আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই প্রসঙ্গে আসতেছিলাম। আমি আদব নিয়ে কথা শুরু করেছিলাম। আদম আলাইহিস সালামের সাথে বিয়াদবি করেছে কারা? ওই শয়তান, সেইখানে চিরস্থায়ী জাহান্নামী লানতের বোরকা পড়েছে। আর এদিকে ফেরাউনের কৃত এবং বাড়াকৃত জাদুকররা মূসা আলাইহিস সালামকে একটু আদব করেছে, লুট করেছে, একটু সম্মান করেছে। আপনি আগে জাদু মারেন একটু বলছে, আল্লাহর কাছে ভালো লেগে গেছে। আল্লাহ পাক সাথে সাথে তাদের তাকদীর পাল্টে দিয়েছে, তাদেরকে ঈমানদার করে ফেলেছেন। এবং তাদেরকে শয়তান, ফেরাউন বলল আমি তোমাদেরকে মারবো কাটবো, এই সেই সত্যি মেরেছে, কেটেছে। ফেরাউন তো সাধারণ কোনো বাদশা না যে নিজেকে খোদা দাবি করে, এরকম বাদশা। এটা কিন্তু দাফটওয়ালা বাদশা, তার কোনো ভয় নাই। আমাদের দেশের রাষ্ট্রপতি, সরকার প্রধানরা তো ভয় করে, হলো আন্দোলন হইবনি, হলো এই হইবনি, সেই হইবনি, অনেক কিছু ভেবে চিনতে। ফেরাউন এই বাবা চিন্তার কোনো সুযোগ নেই, যা কথা তা কাজ। এই ৮০,০০০ জাদুকরকে গ্রেফতার করো, এখন মারো, বাস। যেমন সিদ্ধান্ত তেমন কাজ, সবাইকে মেরে ফেলছে, সবাই শহীদ হয়ে গেছে। অথচ সকালে 10টার সময়, সকাল 10টার সময় তারা বেঈমান ছিল, জাহান্নামী ছিল। আদবের কারণে, খুব খেয়াল করবেন, আদবের কারণে সবাই ঈমানদার হয়ে বিকালে শহীদি মর্যাদা লাভ করেছে। আমি আপনাদেরকে বলি, ঈমানের উপর অটল থাকি যদি আপনি মারা যান, আপনারা খোদার কসম করে বলেন, আপনারা কি লাভবান হবেন না লোকসান হবেন? কেন? আপনি মরলে তখন শহীদ। আর যদি বাঁচিবার জন্য বেঈমানের কথা অনুসারে যুগের সাথে তাল মিলিয়ে যে যেমন করতেছে, যে হয় রাম তার সাথে রাম, কতক্ষণ আল্লাহ বললাম, কতক্ষণ রাম রাম বললাম, কতক্ষণ গড গড বললাম, এরকম ফাঁকি আছে না? আবেদা তো গর্তে খাহে চলে কোনবা খাস আম, হাফেজা তু গর্তে খাহি চলে কোনবা খাস আম, বাবু সলমায় আল্লাহ আল্লাহ, বাবে রহমান রামে রাম। খন্ডিয়া সুর বুঝিতে জুনি। অর্থাৎ তুমি যদি সবার সাথে মিল রাখতে চাও, সবার সাথে বন্ধুত্ব করতে চাও, তাহলে তুমি এক কাজ করো, মুসলমানের সাথে গিয়ে আল্লাহ আল্লাহ করো, ব্রাহ্মণের সাথে গিয়ে রাম রাম করো। এটা কি ইসলামের নীতি? সাহাবায়ে কেরাম শিখিয়ে গেছেন, ইসলামের নীতি হচ্ছে অটল থাকা, ইস্তেকামত থাকা। হযরত, আমি যে আয়াত পড়েছি সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত, সে আয়াতের কথাটা বলে দ্রুত শেষ করার চিন্তা ভাবনা করছি। আমার বিষয়বস্তু ছিল আদব।
আদব কার সাথে? সিনিয়রের সাথে, মুরব্বীর সাথে। আল্লাহ মুরব্বী না? মুরব্বী মানে রব। আল্লাহ রবের রব, মুরব্বী বড় মুরব্বী। আল্লাহ রব্বুল আরবাব, রব্বুল আলামিন, সকল আলামিনের মুরব্বী। মুরব্বীর মূলত রব। আল্লাহ নিজের পরিচয় সর্বপ্রথম আলহামদুলিল্লাহি, তারপর কি রব্বে আলামিন। আল্লাহর 2 নম্বর পছন্দনীয় নাম হচ্ছে রব্বুল আলামিন, রব রব রব। সেখানে আল্লাহ নিজেকে পরিচয় করে দিচ্ছেন কোরআন শরীফের প্রথম আয়াত, নামাজের প্রথম শব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমি সমস্ত প্রশংসা। তাহলে আল্লাহ রব, আল্লাহকে আদব করতে হবে, মুরব্বীকে আদব করতে হবে, আল্লাহকে। 2 নম্বর মুরব্বী হচ্ছে আল্লাহর পরে রসুল, নাকি আর কেউ? রসুল। রসুলকে আদব করতে হবে। সাহাবারা আদব করেছেন। ওই জাদুকররা মূসা আলাইহিস সালামকে সম্মান করেছেন, আদব করেছেন। আল্লাহ আমাদেরকে নবীকে কেমনে আদব করব শিখাচ্ছিলেন। আল্লাহ পাক সূরা হুজরাতের প্রথম আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ পাক ইরশাদ করছেন, হে আমার বান্দারা, হে ঈমানদাররা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার কোন কাজে আল্লাহর রসুল থেকে অ্যাডভান্স হইও না। আমাদের চট্টগ্রাম ভাষায় বলা হয় আলু হলাইছিল। আলু নহলাইস, আলু হলান মানে বুঝুন, মুরব্বী বুঝি কি বাংলা ভাষা চট্টগ্রাম ভাষা বুঝে দরকার। কিছু শব্দ চট্টগ্রাম ভাষায় আছে, বাংলা ভাষায় নাই। এরকম অনেক শব্দ আছে চট্টগ্রাম ভাষায় আছে, কিন্তু বাংলা ভাষায় নাই। বাংলা ভাষার থেকে চট্টগ্রাম ভাষার ফজিলত এই জন্য বেশি, কারণ চট্টগ্রাম ভাষা বেশি সমৃদ্ধ, বাংলা ভাষা এত সমৃদ্ধ নয়। যেমন নাকি গোরখুন্দনী, গোরখুন্দনীটা আছে না, গোরখুন্দনীকে বাংলায় কি বলে? আপনারা যারা বাংলা ভাষা বিদেছেন, আপনারা এখন বলতে না পারলে পরে আসি হলে বলবেন। গোরখুন্দনীকে বাংলায় কিছু বলে না, নাই যে শব্দ আমাদের চট্টগ্রাম ভাষা আছে। হযরত আমি যেটা বলছিলাম, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর রাসূলের অ্যাডভান্স হইও না, আল্লাহ রসুলের আগে কোনো কাজ করো না। ঘটনা হলো হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুদায়বিয়ার শক্তি করতেছেন, অথচ তারা আমাদেরকে মক্কা থেকে ঢুকতে মানা করেছে, তারা আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিয়েছে, তারা আমাকে এই করেছে, আমাদেরকে এই করেছে, সেই করেছে। সুতরাং আজকে আপনি তাদের সাথে সন্ধি করতেছেন কেন? সুলে করতেছেন কেন? সমঝোতা করতেছেন কেন? আল্লাহ পাক বললেন, খবরদার, রসুলের সিদ্ধান্তের উপর কথা বলিও না। এক কথায় ক্লিয়ার জবাব। অথবা আরেক রিওয়ায়াতে এক ব্যক্তি আব্দুল ইবনে নাইয়ার তার নাম, সেই ব্যক্তি আল্লাহর নবীর আগে কোরবানি করে ফেলেছে। কোরবানির দিন সকাল সকাল সবার আগে আমাদের নবীর আগে কোরবানি করে ফেলেছে। সাথে সাথে আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এই ইমানদাররা, খবরদার, আল্লাহ এবং আল্লাহ রসুলের অ্যাডভান্স হইও না, রসুলের আগে বাড়াইও না। তাহলে আমাদেরকে শিখাচ্ছেন, খবরদার, কোনো কিছু রসুলের উপর কথা বলা যাবে না, রসুলের আগে কোনো কাজ করা যাবে না, রসুলকে সবসময় এগিয়ে রাখতে হবে। একটা কথা। দ্বিতীয় আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ। আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। অর্থাৎ তোমরা আল্লাহর রসুলের আওয়াজের চাইতে নিজের আওয়াজ বড় করিও না। তোমরা রসুলের সাথে কথা বলার সময় নিচু আওয়াজে কথা বলিও। কি আওয়াজে? নিচু আওয়াজে কথা বলিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, খবরদার তোমাদের আওয়াজ যাতে উঁচু না হয়,
ফাওকা সাউতিন নবিয়্যে, আদব, ঠিক আছে, আদব। আদব গাহে ইস্ত জেরে সমা আজ আরশে নাজুতর, আদব গাহে ইস্ত জেরে সমা আজ আরশে নাজুতর। नफस नफस गुम करदमी आयद जुनैदो बायजीद इजा। ए मदीना शरीफ जाने वाला তোমরা মদিনা শরীফ গিয়ে অত্যন্ত আদবের সাথে চলাফেরা করিও, কারণ এখানে জুনাইদ বাগদাদি, বায়জিদ বুস্তামির মতো সিনিয়র ক্লাসের ওলি আল্লাহরা পর্যন্ত বড় করে নিঃশ্বাস ফেলতে ভয় করে, নিঃশ্বাস ফেলতে ভয় করে। তুমি আওয়াজ করো তো, তুমি হাঁটছো তো, খবরদার। আল্লাহ হযরত বলছেন, তোমরা কদম রাখকে চলনা, अरे सर का मौका है ओ जाने वाले, सुभान अल्लाह। मदीना की खित्ते, हरम की जमी और कदम रख के चलना, मदीना की हरम की जमी और कदम रख के चलना, अरे सर का मौका है वो जाने वाले। सलातुल मदीने की खित्ते खुदा तुझको के मदीने की खित्ते खुदा तुझको के गरीबों फकीरों को ठहराने वाले क्षमा तुझसे पाते सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আল্লাহ বলছেন, হে মদিনার যাত্রীরা, তোমরা মদিনা শরীফে চলাচল করতে অত্যন্ত সতর্কতার সাথে চলিও, কারণ এখানে 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 পায়ে হাঁটার জায়গা নয়, কদম রাখতে চল না, সেরকা মৌকা। এখানে যদি সুযোগ থাকে পায়ে হাঁটো, এটা তো সম্ভব নয়, পায়ে হাঁটা উচিত, সম্ভব তো নয়। এই জন্য কদমে হাঁটতেছ, মাথায় হাঁটা উচিত, মাথা দিয়ে হাঁটা উচিত, এটা তো সম্ভব নয়। সেখানে পায়ে হাঁটার সময় তোমরা একটু অত্যন্ত আদবের সাথে চলিও, মদিনা শরীফের আদব রক্ষা করিও, সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাদ্রাসা ছেলেদেরকে প্রত্যেক জিনিসের আদব শিখাই। আল্লাহর আদব, রসুলের আদব, মদিনা শরীফের আদব, মক্কা শরীফের আদব, নামাজের আদব, উযুর আদব আছে না? প্রত্যেক জিনিসের আদব আছে। আজ খোদা, সেখানে শেখ সাদি বলছেন, আজ খোদা তৌফিকে খাহি মে আদব বেআদব মেহরুম গসাদ ফজলে রাব সালাত আল্লাহর কাছে আমি আদব চাচ্ছি। শেখ সাদি বলছেন, আল্লাহর কাছে আমি আদব চাচ্ছি। আজ খোদা তৌফিকে খাহিমে আদব, আমি আল্লাহর কাছে আদব চাচ্ছি। কারণ কেন? বেআদব মেহরুমে গসআদ ফজলে রব, খবরদার বেআদব আল্লাহর রহমত থেকে, আল্লাহর ফজল থেকে সবসময় মাহরুম থাকে। আদবের নাম মসজিদের আদব আছে, চিল্লে কথা না বলা, মসজিদের আদব আছে। আওয়াজ হয় যে সেরকম করে সাবিক টোক্কা নিক্ষেপ না করা, জোতা বাক্সের মধ্যে না রাখা, এবং মসজিদের মধ্যে আওয়াজ হয় যে সেরকম গপ গপ করে ফদাঘাত করে করে না চলা, মসজিদের আদব। মসজিদের আদব আছে। মসজিদের মধ্যে হেলান দিয়ে ঘুমানো যায় না, হেলান হয়েই দেওয়া যায় না, কারণ হেলান দিয়ে তো ঘুমে যায়। এই জন্য মসজিদে হেলান দেওয়া মানা আছে। আপনি শুনতে পছন্দ করেন বা না করেন, মসজিদের মধ্যে কিছু আদব আছে। মসজিদের মধ্যে আপনি মুখের দুর্গন্ধ নিয়ে আসতে পারেন না, মসজিদের মধ্যে পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে আসতে পারেন না, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আসতে পারেন না, মসজিদের মধ্যে গোটা গা শরীর বদবু নিয়ে দুর্গন্ধ নিয়ে আসতে পারেন না, মসজিদের মধ্যে আপনি ওপেনলি খোলামেলা ছুরি তলোয়ার নিয়ে আসতে পারেন না, মসজিদের মধ্যে আরেকজনকে ধোঁকাবাজি করার জন্য আসতে পারেন না, জুতা চুরি করার জন্য আসতে পারেন না, আরেকজনকে ফেতনা ফেলার জন্য, আরেকজনের নামাজের মধ্যে ডিস্টার্ব করার জন্য আসতে পারেন না। মসজিদের মধ্যে পাগল ঢুকাতে পারেন না, মসজিদের মধ্যে ছোট্ট শিশু, যে শিশু প্রস্রাব করে দিতে পারে। আপনারাই বলুন,
কত বয়সের শিশু পেশাব করে দিতে পারে? হুজুর আর ফোয়া পেশাব করতে নিয়ে শিওর, তুমি কি ফোয়ার কন্ট্রোল করতে পারবেন? নিয়মও গড়ে দিলে কি হবে? ওই দুদিন ধরি তো দিয়ে তো সমাধান দেখ কোনো জানে। এরকম অনেক মসজিদে প্রস্রাব নয় পায়খানাও করে দিয়েছে, আছে না? আচ্ছা, কোন বছর বয়সের, কত বছর বয়সের ছেলে মসজিদ কাকে বলা হয়, ঘর কাকে বলা হয় বুঝবে না? কমপক্ষে 6 বছর তো হতে হবে। আমার ফলানা তো 6 বছরও এখন বাথরুমে পেশাব করে না, বিছানায় পেশাব করে। আছে না এরকম আপনাদের ছেলে? বিছানায় পেশাব করে 6 বছর করে না? তাকে এত মারি ধরে সে বাথরুমে যাইতে বললেও যায় না, প্রস্রাব করে বলে যে কি আমি পেশাব করে দিচ্ছি, এখন কি হবে? সে সব বুঝে, ওটা বুঝে না। সুতরাং একে মসজিদে আনলে মসজিদে নাফাক করতে পারে। যেই ব্যক্তি, যেই ছোট্ট বাচ্চা মসজিদে নাফাক করিবার সম্ভাবনা আছে, তার বয়স শরীয়তে নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা কানু সাবআ সিনিন, তোমার ছেলেদেরকে নামাজের নির্দেশ করো, নামাজের তালিম দাও যখন তারা 7 বছর। সুতরাং শরীয়তে যখন 7 বছর একটা নাম ধরে ফেলছে, 7 বছরের নিচে ছেলেদেরকে মসজিদে আনবো না। এখন আপনি তো কোন শিশু একটা নিয়ে চলে আসছেন, শিশু পার্ক মনে করে। এটা কি শিশু পার্ক আপনারা বলেন? মসজিদের